আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যেখানে আজকে আমরা এই ভিডিওতে MT3608 বুস্টার মডিউল নিয়ে কথা বলবো। বর্তমানে বাজারে অনেক ধরনের বুস্টার মডিউল পাওয়া যায়। এর মধ্যে MT3608 একটি ছোটখাটো সাইজের মডিউল, যেটির মাধ্যমে আমরা মূলত ভোল্টেজ আপ করতে পারি। অর্থাৎ কম ভোল্টেজ দেওয়ার মাধ্যমে অনেক বেশি পরিমাণে ভোল্টেজ এটার আউটপুটে নেওয়া যায়। তো আজকের ভিডিওতে আমরা এই MT3608 মডিউল সম্পর্কে জানবো। এই মডিউলটি কিভাবে ব্যবহার করব, এই মডিউল ব্যবহার করতে গেলে আসলে কোন ধরনের সতর্ক থাকা উচিত এবং এই থেকে কি পরিমাণ আউটপুট নিতে পারবো, কত ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবো এবং এটি দ্বারা কি তৈরি করা সম্ভব। বাজারে অনেক ধরনের বুস্টার মডিউল পাওয়া যায়। যেগুলো আমরা খুব সস্তায় কিনে থাকি এবং এগুলো থেকে মন মতো পারফরম্যান্স পাই না। এর মধ্যে কিছু বুস্টার মডিউল এগুলো হচ্ছে তাদের মধ্যে কিছু বুস্টার মডিউল যেগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায় এবং এগুলো আজকালকার বাজারে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে প্রথম যে বুস্টার মডিউলটি আছে এটি হচ্ছে একটি হাইপার বুস্টার মডিউল, যেটি মূলত অনেক বেশি পরিমাণে অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারে এবং ভোল্টেজ প্রায় অন্যান্য বুস্টার মডিউলের মতোই আউটপুট দিয়ে থাকে। তার পাশে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের খুব পরিচিত XL6009 বুস্টার মডিউল এবং এটির মধ্যে সেম টু সেম দেখতে আরেকটি বাক মডিউল আছে। আমরা অন্য কোনো ভিডিওতে হয়তো বাক মডিউল নিয়ে কথা বলবো এবং সেগুলো স্পেসিফিকেশন সম্পর্কে জানবো। তো আজকের ভিডিও যেহেতু বুস্টার মডিউল নিয়ে, তাই শুধু বুস্টার মডিউল নিয়ে বলছি। এক্সেল 6009 এই মডিউলটি বুস্টার মডিউল হলো, এগুলো থেকে আমরা কাঙ্ক্ষিতভাবে আউটপুট পাই না এবং এগুলোর সাইজও খুব বড়। তার পাশে যে মডিউলটি দেখা যাচ্ছে এটিও XL6009 এর বুস্টার মডিউল, কিন্তু এগুলো একটু উন্নত বা চাইনিজ ব্র্যান্ডের হয়ে থাকে, যেগুলোতে বাটন বা পুশ বাটনের মাধ্যমে ভোল্টেজ আপ ডাউন করা এবং কিছু মডেলে ভোল্টমিটার সহ এগুলো মার্কেটে আসে, যার মাধ্যমে আমরা দেখতে পারি যে আমরা কত ভোল্ট পর্যন্ত ইনপুট নিয়েছি বা আউটপুট দিচ্ছি। তো এইসব মডিউলের কিছু খারাপ দিক হচ্ছে এগুলো সাইজে এক তো বড় হয়, দ্বিতীয়ত আমরা নিজেদের মতো করে এগুলো থেকে আ কাজে ব্যবহার করার মতো অ্যাম্পিয়ার পাই না বা এগুলো ব্যবহার খুবই জটিল হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা MT3609 মডিউলটি দিয়ে মানে কি সহজে আমরা কাজ করতে পারি তাই দেখাবো। যেহেতু বারবার MT3609 মডেলটি নিয়ে বলছি, কিন্তু এই মডেলটি তো একবার দেখে নেওয়া প্রয়োজন। তো এখানে কিছু ছবি দেওয়া হলো। এটি হচ্ছে সেই MT360 মডিউল। তো এটা দেখতে খুব বড় মনে হচ্ছে স্ক্রিনে, কিন্তু আসলে এটা খুবই একটা ছোট মডিউল। এটা আপনার ১ আঙ্গুলের ২ গিরার মধ্যে এসে পড়বে। মানে অর্থাৎ এটা ৬ থেকে ৭ সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। তো এই মডিউলটি যত ছোটই দেখা যাক না, কিন্তু এটা আসলে পাওয়ার অনেক বেশি। অন্যান্য বুস্টার মডিউল থেকে এটার কার্যক্রম খুবই ভালো। তো প্রথমে জেনে নিব এটার মধ্যে মূলত কি আছে। প্রথমেই এটার আ ইনপুটে প্রথমেই যে বড় জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ইন্ডাক্টর, যেটার মাধ্যমে এটা সর্বোচ্চ 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে। যদি এখানে আরো বড় ধরনের ইন্ডাক্টর ব্যবহার করা হতো তাহলে নিশ্চয়ই এটা 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দেওয়ার সক্ষমতা রাখতো। তারপরে তার নিচে দেখা যাচ্ছে একটি ছোটখাটো আইসি। এটা ছোটখাটো আইসি মনে হলো, এটা কোনো ছোটখাটো আইসি নয়। এটা হচ্ছে একটা আইসির মতো দেখতে, আ MT3609 মডিউলের মেইন আইসি। এইটাই মূলত ভোল্টেজ আপ ডাউন করে থাকে। অর্থাৎ কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তর করে থাকে। এটা এই সার্কিট অনুযায়ী খুব ছোট হলেও এটির কর্মশক্তি অনেক বেশি। তার পাশে ভোল্টেজের যেন আপ ডাউন হঠাৎ করে করলে কোনো প্রকার সমস্যা না হয়, আইসিটি নষ্ট না হয়ে যায়। তাই ২ পাশে ২ টি সিরামিক ক্যাপাসিটর দেওয়া আছে এবং তার সাইডে একটি ছোটখাটো রেজিস্টার দেওয়া আছে, যেটার কাজ মূলত এখানে আইসিটিকে সুরক্ষা দেওয়া। এবং এটার আউটপুটে রয়েছে একটি বড় ধরনের ভেরিয়েবল রেজিস্টর। এগুলো মূলত 10K ভেরিয়েবল রেজিস্টর। আ এটার যে হলুদ কালার প্রান্তটি আছে এই প্রান্তটি ডানে বামে ঘোরানোর মাধ্যমে ভোল্টেজ আপ এবং ডাউন করা হয় এবং এর বিপরীত পাশে যেই ডায়োডটি দেখা যাচ্ছে এই ডায়োডটি হচ্ছে আউটপুটে জন্য অতিরিক্ত অ্যাম্পিয়ার বা ভোল্টেজ গেলে সার্কিটে নষ্ট না হয়ে যায় তার জন্য ডায়োডটি দেওয়া হয়েছে। তো এখন আমরা দেখব যে আমরা এটা কিভাবে ব্যবহার করব এবং কত ভোল্ট থেকে কত ভোল্টের মাধ্যমে এটা চলতে পারে।
এখন আসুন এর কিছু কার্যকারিতা নিয়ে কথা বলা যাক। আ ১ম এ আসবে যে ইনপুট ভোল্টেজ, এটাতে সাধারণত ২ থেকে ২৪ ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায়। ৩ ভোল্ট থেকে ইনপুটটা দেওয়া ভালো বা উচিত। সাধারণভাবে ৩ ভোল্ট থেকে ১২ ভোল্টের মধ্যে ব্যবহার করা সবচেয়ে ভালো হয়ে থাকে। ইনপুটে ১২ ভোল্ট পর্যন্তই দিবেন। তারপর হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা যেহেতু বুস্টার মডিউল তাই এটা ইনপুটে যত দিবেন আউটপুটে তার থেকে বেশি নিতে পারবেন। আ পোটেনশিওমিটারের মাধ্যমে আপনারা ভোল্টেজটা সেট করতে পারবেন। যদি ইনপুটে ৩ ভোল্ট দিয়ে থাকেন, তাহলে আউটপুটে ৩ থেকে বেশি ভোল্ট নিতে পারবেন না। ইনপুটে যদি ২ ভোল্ট দিয়ে থাকেন, তাহলে ২ থেকে বেশি। তো আপনার আউটপুটে সর্বোচ্চ ২৮ ভোল্ট পর্যন্ত নিতে পারবেন। ২৮ ভোল্ট নেওয়া উচিত না, সর্বোচ্চ ২৪ ভোল্ট পর্যন্ত ব্যবহার করা উচিত। আউটপুট কারেন্ট মানে আপনার আউটপুটে কত এম্পিয়ার পর্যন্ত আউটপুট পাবেন। সর্বোচ্চ 2 এম্পিয়ার পর্যন্ত এটা দিতে পারে, কিন্তু নিরাপদভাবে ব্যবহার করা বা মডিউলটি নষ্ট না হওয়ার সম্ভাবনা যদি রাখতে চান, তাহলে অবশ্যই ১ থেকে ১.৫ এম্পিয়ারের মধ্যে ব্যবহার করবেন, যেন আইসিটি পুড়ে না যায়। আর যদি এটিকে সম্পূর্ণ 2 এম্পিয়ারই লোড নিতে চান, তাহলে এমন জায়গায় মডিউলটি সেট করবেন যেখানে বাতাস চলাচল করে, এবং ছোট্ট যে আইসিটি দেখিয়ে দিয়েছিলাম, সেই আইসিটির উপরে একটি ছোটখাটো হিটসিঙ্ক হিটসিঙ্ক লাগিয়ে দিবেন, যেন অতিরিক্ত হিট হলে ঠান্ডা হতে পারে আইসিটি। ইনপুট কারেন্ট, যেহেতু আপনার এটা একটি বুস্টার মডিউল, তাই এটা ইনপুটে যত ভোল্ট দিবেন তার সাথে অনেক বেশি পরিমাণে অ্যাম্পিয়ার ইনপুটে যাবে, এবং আউটপুটে আ খুব কম অ্যাম্পিয়ার না দিলেও ইনপুটে অনেক হাই অ্যাম্পিয়ার খায়। যেহেতু এটা ভোল্টেজকে আপ করছে, তাই কম অ্যাম্পিয়ার দিলে আউটপুটে বেশি ভোল্টে বেশি অ্যাম্পিয়ার পাওয়া সম্ভব না। বুস্ট কনভার্টার হওয়ায় ইনপুট কারেন্ট বেশি লাগতেই পারে। আ এবার হচ্ছে কত ভোল্টে চালানো উচিত? ইনপুটে সর্বোচ্চ ৩ থেকে ১২ ভোল্ট দেওয়া উচিত, এবং আউটপুটে ইনপুট থেকে বেশি নিতে হবে। মানে আপনি ১২ ভোল্ট থেকে বেশি নিবেন। আপনি যদি ১২ ভোল্ট ইনপুট দেন, তাহলে ১২ ভোল্ট থেকে বেশি নিবেন। কম নিতে পারবেন না। যদি ৩ ভোল্ট দেন, ৩ ভোল্ট থেকে কম নিতে পারবেন না, বেশি নিতে হবে। তো এখন দেখে নিই যে নরমালি আপনারা এটার মাধ্যমে কি করতে পারবেন। যে ছোটখাটো প্রজেক্টগুলো করতে পারবেন সেগুলো হচ্ছে ব্যাটারি বুস্টার 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে আপনারা 5 ভোল্ট আউটপুট নিতে পারবেন, এবং 5 ভোল্ট আউটপুটটি একটি ইউএসবির মাধ্যমে আপনারা চাইলে এটি ছোটখাটো পাওয়ার ব্যাংক মডিউলের মতো এটি ব্যবহার করতে পারবেন। যেখানে ব্যাটারি ভোল্টেজ অনেক কমে গেলেও আউটপুটে 5 ভোল্টই থাকবে, এবং আপনার মোবাইলকে চার্জ করে থাকবে। আ সাধারণত অন্যান্য পাওয়ার ব্যাংক মডিউল মতো এটা আপনার নিজে থেকে ভোল্টেজ বাড়িয়ে মোবাইলকে ফাস্ট চার্জ করতে না পারলেও সর্বোচ্চ 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিয়ে চার্জ করতে পারবে। এবং এই প্রজেক্টটির ক্ষেত্রে আ একটি বিএমএস ব্যবহার করবেন ব্যাটারির সাথে, যেন আউটপুটে অ ব্যাটারির যদি ভোল্টেজ অনেক কমে যায়, তাহলে যেন ব্যাটারির কোনো প্রকার ড্যামেজ না হয়। আপনারা যদি এরকম একটা প্রজেক্ট চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে তৈরি করে দেখানো। তারপর আপনারা এলইডি প্রজেক্ট করতে পারবেন, যেখানে 5 ভোল্টের ব্যাটারির মধ্যে আপনারা ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে মানে লাইট চালাতে পারবেন। অনেক প্রজেক্টই দেখা যায় কি যে আপনাদের কাছে বুস্টার মডিউল অনেকগুলো, লাইট চালাতে অনেকগুলো বুস্টার মডিউল লাগে। সেখানে অনেক দাম পড়ে যায় অন্যান্য বুস্টার মডিউলের ক্ষেত্রে। তো আপনারা চাইলে MT3609 মডিউলটি ব্যবহার করে খুব কম দামি 5 ভোল্ট ব্যাটারি থেকে 9 ভোল্ট বা 12 ভোল্টের এলইডি গুলো চালাতে পারবেন। তারপর রাউটার ব্যাকআপ বানাতে পারেন। আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে অন্য এক ধরনের আলাদা মডিউলের মাধ্যমে ইউপিএস কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিয়েছিলাম, যে ওয়াইফাই ইউপিএস কিভাবে তৈরি করব। তো আপনারা চাইলে MT3609 মডিউলের মাধ্যমেও করতে পারবেন। যদি এই ধরনের ভিডিও চান, তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা চেষ্টা করব তৈরি করে দেখানোর, এবং খুব কম টাকার মধ্যে তৈরি করে দেখানোর। তারপরে আপনারা যারা Arduino নিয়ে বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন, তারা Arduino তে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাম্পার, এলইডি বা অন্যান্য মডিউল চালানোর জন্য একটু বেশি ভোল্টেজ প্রয়োজন হয়। কিন্তু Arduino বোর্ডগুলো সাধারণত 5 ভোল্টের বেশি বা 3.3 ভোল্ট দিয়ে থাকে। তাই আপনারা যদি বেশি পরিমাণে ভোল্ট প্রয়োজন হয়, তাহলে আপনারা MT3609 মডিউলের মাধ্যমে আ এগুলো আউটপুট নিয়ে নিতে পারবেন। বোর্ড থেকে ইনপুট নিয়ে আউটপুটে অন্যান্য সেন্সর লাগাতে পারবেন। তারপর অডিও অ্যামপ্লিফায়ার চালাতে পারবেন। আপনারা অনেকেই নিজে থেকে স্পিকার তৈরি করার চেষ্টা করেন। যারা এই ধরনের স্পিকার তৈরি করতে চেষ্টা করেন, তাদের জন্য একটা ডিফিকাল্ট জিনিস হচ্ছে কি, যে অ্যামপ্লিফায়ার বা আপনাদের যেই ব্লুটুথ মডিউল অ্যামপ্লিফায়ার একসাথে থাকলে সেখানে বেশি পরিমাণে ভোল্টেজ ইনপুট দেওয়া লাগে। ভোল্টেজ যত বেশি ইনপুট দিবেন, তত ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। তাই আপনারা চাইলে লো ভোল্টেজ ব্যাটারি থেকে পাওয়ার ব্যাংকের মতোই
যে ১ নাম্বার যে প্রজেক্টটি ছিল ব্যাটারি বুস্টিং, সেরকমই লো ভোল্টেজ ব্যাটারি থেকে MT3609 মডিউলটির মাধ্যমে হাই ভোল্ট নেওয়ার মাধ্যমে অ্যাম্প্লিফায়ার চালাতে পারবেন এবং স্পিকার বানাতে পারবেন। যাদের মধ্যে আমার মতো শয়তানি বুদ্ধি থাকে এবং কম বাজেটের মধ্যে খুব ভালো, ভালো প্রজেক্ট তৈরি করতে চান, তারা চাইলে AMT360 মডিউলটি ব্যবহার করতে পারেন এবং আপনাদের কোন ধরনের প্রজেক্ট দরকার বা অন্য কোনো মডিউলের উপরে যদি ভিডিও দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই মডিউলটির উপরে ভিডিও তৈরি করে দেখানো। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা কোন মডিউলটি নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো আজকের ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।